এই তো লাগিয়ে দিলাম ক্যামেরা। এবার আমি বাড়িতে না থাকলে আমি দেখবো আমার বোন কাকে বাসায় নিয়ে আসে, ওর সব সত্যি আমি জানতে পারবো। আরে ভাইয়া, এত সকাল সকাল তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ও হ্যাঁ, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। আসলে আমার ঢাকার বাইরে কিছুদিন একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, এই জন্য আমি 2-3 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। তুই কিন্তু এই কদিন খুব সাবধানে থাকবি, হ্যাঁ? আর বাসায় যদি কোনো অপরিচিত মানুষ আসে ভুলেও ঢুকতে দিবি না, বুঝতে পেরেছিস? আরে ভাইয়া, তুমি কোনো টেনশন নিও না, আমি নিজের খেয়াল খুব ভালো মতোই রাখতে পারবো। তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। যাক, ভালোই হয়েছে। ভাইয়া 2-3 দিনের জন্য ঢাকার বাইরে চলে গেছে। এখন আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় এনে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। এক কাজ করো, ওকে রাতে ফোন দিই। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? তুমি এক কাজ করো, যেখানে আছো তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আমার ভাইয়া 2-3 দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে। এই 2-3 দিন তুমি আমার সাথে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, কিন্তু লেট করবে না একদমই। ওকে। বেবি, চলে এসছি আমি। আরে তুমি ওইখানে দাঁড়িয়ে কেন? আমার কাছে আসো। আরে সেটা বলতে হয়, এখনই আসতেছি। তো আমাকে একটা কথা বলো তো, হঠাৎ করে তোমার ভাই 3 দিনের জন্য ঢাকার বাইরে কেন গেল? আর তুমি তাড়াহুড়া করে আমাকে তোমার বাসা ডেকে আনলা? আরে ভাইয়া 3 দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে একটা কাজে, আর ভালোই তো হয়েছে সে গেছে, তাই না? এখন থেকে 3-4 দিন তুমি আমার এখানেই থাকবে। উফ রে, গেছে ভালো হয়েছে। এদিকে আমরা দুজন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো, তাই না? চলো বেডরুমে যাই। সেটার জন্য তাদের জন্য অপেক্ষা করছিলাম। আরে ওয়েট করতেছো কেন? চলো। আরে দাঁড়া দাঁড়া, এত তারা কিসের? নিজের চরিত্রটাকে কালো করার জন্য উঠে পড়ে লেগেছি। ভাইয়া, তুমি না ঢাকার বাইরে গিয়েছিলে, তুমি বাসা কি করছো এখন? হ্যাঁ আসলাম, তাতে কি হয়েছে? তোর অনেক বড় ক্ষতি হয়ে গেল। আরে আমার বাসা আমি যখন ইচ্ছে তখন আসবো, আর যখন মন চাবে তখন চলে যাবো। তাহলে তোর কি? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, আমি মনে হয় চলে আসি তোর অনেক ক্ষতি হয়ে গেল, তাই না? আমি নাই এসব, তুই অন্য একটা ছেলে নিয়ে এসে খুশি নষ্ট করছিস। না না ভাইয়া, তুমি যেরকমটা ভাবতেছো চিন্তা করতেছো এরকম কিছুই না। এই চুপ, আর একটা কথা বলবি না, তোর সব সত্যি আমি জেনে গেছি। তুই যে তোর প্রেমিকে নিয়ে এখানে খুশি নষ্ট করছিস না, এই সব কিছু আমি লাইভে দেখেছি। এই যে এখানে সব কিছু রেকর্ড হয়ে গেছে। এতদিন তোর বয়ফ্রেন্ডের সাথে যা যা বলছিস, আমার না কিছুদিন ধরে সন্দেহ হচ্ছিল, কারণ এলাকার মানুষজন আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করছিল যে আপনার বোন অনেক খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিষয়টা একদমই ভালো লাগছিল না। আমি তাদেরকে উল্টাপাল্টা কথা বলতাম যে আমার বোনের ব্যাপারে আমার 100% শিওর আছে যে আমার বোন এমন কাজ করতে পারে না, কিন্তু তুই আমার পিঠ পিছিয়ে এসব করে বেড়াস। তাই আমি নিজের হাতে তোকে ধরার জন্য এই নাটকটা করেছি। আরে বেবি, তুমি এই 2টা দিন কই ছিলে? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। এই 2টা দিন আমার কত কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে। আরে জান, আমিও কি কম মিস করছি তোমাকে? আমিও তো অনেক মিস করছি, কিন্তু কি করবো বলো, আমার ভাইয়ার জন্য তো আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতেই পারি না। আরে এটা তো সাকিব ভাইয়ের বোন, ও এখানে কি করছে? আবার সাথে একটা ছেলেও, মনে হয় বয়ফ্রেন্ড। এই বিষয়টা সাকিব ভাইকে জানাতে হবে, যাই এখান থেকে। আরে ভাই, আমি আপনাকে খুঁজছিলাম। কি কথা বলবি বল। ভাই, আমি আজকে আপনার বোনকে পার্কে দেখলাম, একটা লাম্বু করে একটা ছেলের সাথে হাতে হাত রেখে বসে আছে। আমার মনে হয় ওটা আপনার বোনের বয়ফ্রেন্ড। এই চুপ, কিসব আলতু পাল্টা কথা বলিস? তুই কি পাগল হয়ে গেছিস? আর বোন কেন অন্য একটা ছেলের সাথে পার্কে বসে থাকবে? আরে না ভাই, আমি আলতু পালতু কথা বলছি না, আপনি আমার কথা বিশ্বাস করেন। ওই লাম্বু করে ছেলেটা আপনার বোনের বয়ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম। আর যদি তোর কথা মিথ্যা হয় না, তাহলে কিন্তু তোর কানের নিচে একদম কষিয়ে দেবো। এখন যা এখান থেকে। ভাই, আপনি আমার কথাটা মিলিয়ে নিয়েন। ওই লাম্বু করে যে ছেলেটা, ওটাই আপনার বোনের বয়ফ্রেন্ড। এই তোকে যেতে বলছে না, ভাগ এখান থেকে। আচ্ছা ভাই, যাচ্ছি। মানে বুঝলাম না, সোসাইটির প্রত্যেকটা মানুষ কেন আমার বোনকে নিয়ে সব আজে বাজে কথা বলছে। বিষয়টা আমাকে জানতেই হবে, আমাকে সত্যিটা জানতে হবে। ভাইয়া প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিন এরকমটা করবো না। প্লিজ ভাই, এইবারের মতো আমাকে মাফ করে দাও। আমি প্রমিস করতেছি ওর সাথে আজকে পর থেকে আমি কোনো যোগাযোগই রাখবো না। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, চুপচাপ এখান থেকে চলে যা। যদি চলে না যাস না, তাহলে কিন্তু পুলিশ ডেকে তোকে মারতে মারতে থানায় নিয়ে যেতে বাধ্য হবো। আর আরে ভাই, পুলিশকে কল করার কোনো দরকার নেই। আমি কান ধরছি, আর জীবনে ওই বাসায় আসবো না। যাবে হোক। আর তোকে তোকে তো আমি এই 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেবো। না না ভাইয়া, তুমি যেরকমটা ভাবতেছো চিন্তা করতেছো এরকম কিছুই না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, তোর আর কোনো কথা বলার নাই। এখন যা করার সবকিছু আমি করবো, আর তুই দেখতে থাকবি।